আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস রাফি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্র্যাকট্রি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ফ্রেগ্রেন্স নিয়ে আছেন। যে ফ্রেগ্রেন্সটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলছি সেটা মূলত মিডল ইস্টার্ন একটা নিশ পারফিউমারি হাউস হুইচ ইজ আরেবিয়ান উদ, এবং আরেবিয়ান উদের যে ফ্রেগ্রেন্সটা নিয়ে কথা বলছি সেটা হলো এহসাস খাস। তো এর আগেও আমি আরেবিয়ান উদের আরো বেশ কিছু ফ্রেগ্রেন্স রিভিউ করেছি আমার চ্যানেলে। আপনারা চাইলে সেই রিভিউগুলো দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখার চেষ্টা করব, বা আমি প্লেলিস্ট বানিয়ে রেখেছি বিভিন্ন ফ্রেগ্রেন্সের, যে ডিজাইনার নিশ, দেন ক্লোন বা ডুপ। আপনারা চাইলে সেই প্লেলিস্ট থেকেও যে দেখে নিতে পারেন সেই রিভিউগুলো। তো মূলত যে ফ্রেগ্রেন্সটা আজকে আমি রিভিউ করছি সেটা হলো দিস ওয়ান, এহসাস খাস। এই জায়গায় লেখা একটা এক্সট্রা প্লাস্টিক স্টিলের একটা আবরণ দিয়ে, নিচে অডি পারফিউম কনসেন্ট্রেশন 100 ml এর বটল এটা আসে মূলত। সলিড বক্স, শক্ত, খুবই সুন্দর, একদম শক্ত বক্স। এটা অনেক হার্ড, বক্সটা অনেকখানি হার্ড, যেটা আমার ভালো লেগেছে। তবে বক্সটা একটু অতিরিক্ত বড় সাইজের, বক্সটা একটু ছোট হলে আমার কাছে বেশি ভালো লাগতো। এইভাবে খুললে এই জায়গায় আরেবিয়ান উদের লোগো দেয়া থাকে, এবং এই জায়গাটায় মূলত ফ্রেগ্রেন্সটা বসানো থাকে। ভিতরটা একটু ভেলভেটি টাচের একটা ক্লোথিং বা একটা র্যাপিং দেয়া থাকে, যেটা খুবই প্রিমিয়াম লাগে দেখতে, টু বি ভেরি অনেস্ট। এই হলো মূলত এর বটল। এর বটলটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর, আমার খুবই ভালো লাগে। আমি খুব বেশি এই ধরনের বটল পছন্দ করি না, তবে এর বটলটা আমার কাছে খুব ভালো লাগে। এর আগেও যে আমি রিভিউ করেছি আরেবিয়ান নাইট এবং আরেবিয়ান লাইট সিলভার, সেই ফ্রেগ্রেন্স গুলোরও বটল আমার কাছে ভালো লেগেছে। অ্যাকচুয়ালি গুড লুকিং বটল। এই জায়গায় সেই একই জিনিস যেটা বক্সে দেয় সেটাই লেখা, আরেবিয়ান উদের লোগো দেয়া। এই হলো ক্যাপ, কালো কালার ক্যাপ, প্লাস্টিক ক্যাপ, তবে ভালো কোয়ালিটির প্লাস্টিক, একটু হেভি। এখানে আরেবিয়ান উদ লেখা আছে। গোল্ডেন কালারের স্প্রেয়ার, বেশ ভালো জুস ডিস্ট্রিবিউট করে, ড্রপলেটও ছোট ছোট, বেশ ভালো জুস ডিস্ট্রিবিউট করে, অনেকখানি জুস ডিস্ট্রিবিউট করে। তো এইবার আসি মূল এর স্মেলে, যে হোয়াট আই রিয়েলি গেট যখন এই ফ্রেগ্রেন্সটা আমি স্প্রে করি। আমি এখানে স্প্রে করলাম এবং এই জায়গায় আমার ড্রাই ডাউন আছে, আমি সেই পারপাসে আপনাদের সাথে শেয়ার করছি। যখন আমি ফ্রেগ্রেন্সটা স্প্রে করি, স্প্রে করার সাথে সাথে আমি তিনটা জিনিস পাই মিক্সড ভাবে, হুইচ ইজ সুইটনেস, সিট্রাসি একটা পাঞ্চ, তার সাথে স্পাইসিনেস। এই তিনটা জিনিস আমি একদম ইনিশিয়ালি স্প্রে করার সাথে সাথে পাই। খুব সুন্দর একটা অ্যারোমা আসে। তো সেই সিট্রাসটার কথা যদি আমি বলি, সিট্রাসটা আমার কাছে মূলত মনে হয় যে এই পর্যন্ত আমার দেখা যে সিট্রাসি যে ফ্রেগ্রেন্স গুলো সেগুলো একটু একটু সুইট টাইপের হয়। যদি আমি বলি যে মিষ্টি লেবু, যেটা টক না, মিষ্টি টাইপের লেবু বা মিষ্টি টাইপ এই ধরনের যে জিনিসগুলো, জাম্বুরা বলি, মিষ্টি জাম্বুরা, সেই জাম্বুরার যে একটা স্মেল, আমার কাছে ওইটা একটু সিট্রাসের মতো বেশি লাগে, একটু মিষ্টি, একটু হেভি ডমিনেন্ট যেটা। আর বার্গামট যেটা, সেটা আমার কাছে একটু ট্যাঙ্গি বেশি ফিল হয়, একটু জেস্টি বেশি ফিল হয়। তো এর যে আমি সিট্রাসটার কথা বলছি আপনাদেরকে, এটা আমার কাছে একটু বার্গামটিশ টোনের লাগে। একটু আ যদি একটা টক লেবু আপনি ছিলকা সহ স্নিফ করেন যেমন স্মেল হবে, এর স্মেলটা এমন। তার সাথে একটু ফ্রেশ স্পাইসি টাইপের। এর যে মানে স্পাইসিনেসটা, সেটা একটা ফ্রেশ ফিল দেয়। খুব সুন্দর। এটা একদম ডেডিকেটেড কোনো স্পাইসিনেস না, তবে একটা ফ্রেশ সুন্দর, যে একটা হালকা ঝাঁঝালো, ঝাঁঝালো একটা ভাইব দেয় এইরকম। তার সাথে হালকা একটা সুইটনেস লিঙ্গার করতে থাকে এই ফ্রেগ্রেন্সটাকে একদম টপ টু বটম পর্যন্ত। তবে এই জায়গায় সুইটনেসটা খুবই অল্প পরিমাণে থাকে। এবং এর সাথে যে স্পাইসিনেসটার যে কথা আমি বলছি, সেটা আমার কাছে মনে হয়েছে এর মধ্যে একটু সিনামন বা দারচিনি, যেটা দারচিনিরও হালকা একটা প্রেজেন্স আছে, তবে সেটা খুব স্ট্রংলি বোঝা যায় না। মূলত এই ফ্রেগ্রেন্সটাই ওপেনিং এর ১ থেকে ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা এই স্মেলটাই থাকে। যখন এটা মিড নোটে চলে আসে, মি অ্যা ঠিক ১ ঘন্টা হবে না, আমি ৩০ থেকে ৩৫ মিনিট বললে পারফেক্টলি হবে। যে ৩০ থেকে ৩৫ মিনিট পরে এটার মিড ফেজে চলে যায় বা মিড নোটে চলে আসে এই ফ্রেগ্রেন্সটা। মিড নোটে যখন এই ফ্রেগ্রেন্সটা চলে আসে, মিড নোটে আসলে এটা একটু ফ্লোরাল হেভি হয়। এখন ফ্লোরাল হেভি বলতে এটা কোনো হোয়াইট ফ্লোরাল না। এর মধ্যে আমার কাছে একটু রোজি একটা ভাইব আসে। এখন রোজি ভাইব বলতে অ্যাকচুয়ালি যে ডেডিকেটেড রোজ তা না। আমার কাছে মনে হয় যে এই ফ্রেগ্রেন্সটার মধ্যে জেরেনিয়াম আছে। জেরেনিয়ামের যে একটা স্মেল হয়, হালকা রোজি, কিন্তু গ্রিন একটা স্মেল। গ্রিন টাইপের রোজি একটা স্মেল। যদি পারফেক্টলি আমার বোঝাতে হয়, আমি জেরেনিয়ামের স্মেলটা ইউজুয়ালি এভাবেই বোঝাই যে, আপনারা যদি কোনো গোলাপ ফুলের স্মেল প্লাস গোলাপ ফুলের যে স্টেম থাকে, সেই ২ টা জিনিসকে যদি একসাথে স্মেল করেন, একটা গোলাপ ফুলের যে ডাল থাকে সেটাকে কেটে
সেই কাটার যে একটা স্মেল, গ্রিন একটা স্মেল আসে, তার সাথে যদি গোলাপের স্মেলটার সাথে হালকা একটু স্পাইসিনেস অ্যাড করা হয়, যেমন একটা স্মেল হবে, জেরেনিয়ামের স্মেলটা আমার কাছে সেরকম লাগে। যদিও জেরেনিয়াম ব্লেন্ড ভেদে বিভিন্ন হতে পারে, তবে আমার কাছে আমি ম্যাক্সিমাম টাইমে যখনই কোনো ফ্রেগ্রেন্সের মধ্যে জেরেনিয়াম দেখেছি আমি এইরকমই একটা স্মেল পেয়েছি। তাই আমি এইভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আমার কাছে মনে হয় যে এর মধ্যে জেরেনিয়ামটা অনেক প্রমিনেন্ট হয় এটা যখন মিড নোটে চলে আসে, এবং জেরেনিয়ামের সাথে অ্যাপেলের একটা সুইটনেস পাওয়া যায়। অ্যাপেল, এখন অ্যাপেল বেস যখনই কোনো ফ্রেগ্রেন্স আসে তখন সেখানে ওয়াইএসএলওয়াই, তখন সেখানে লেটন, এই পারফিউম ডে মার্লির যে লেটন, সেই ফ্রেগ্রেন্সগুলো খুব ডমিনেন্ট ভাবে আমাদের মনে আসে, কিন্তু এক্স্যাক্টলি সেই রকমের না, এটা একটু মিডল ইস্টার্ন ধাঁচের অ্যাপেল, ওয়েস্টার্ন ধাঁচের অ্যাপেল এটা না। তো সেই ওপেনিং এর স্মেলটার সাথে এর সাথে আমার একটু জেরেনিয়ামের সেই কিক, ফ্লোরাল একটা হ্যাভিনেস যে সেটা পাওয়া যায়, তার সাথে অ্যাপেলের খুব সুন্দর একটা সুইটনেস পাওয়া যায়। এই অ্যাপেলের সুইটনেসটাই এর ওপেনিং এ পাওয়া যায়। ওপেনিংয়েও অ্যাপেলের সুইটনেসটা খুব সুন্দর মতো পাওয়া যায়। যে সুইটনেসটার কথা আমি ওপেনিং এ বললাম সেটা এই অ্যাপেলেরই সুইটনেস, সেটা মিড নোটে আসলে পারফেক্টলি বোঝা যায়। তো এটা যখন ড্রাই ডাউনে চলে আসে, ফ্লোরাল নোটটাও তখন খুব কমে আসে, অ্যাপেলের নোটটা হালকা থেকে যায়, এবং সেটা তখন মাস্ক হেভি হয়। হোয়াইট মাস্ক যেটা মূলত এটা ডেডিকেটেড কোনো, যে আমরা বিভিন্ন আরো যে অ্যারেবিয়ান মাস্কগুলো আছে বডি মাস্ক, সেই রকম মাস্ক না, এটা হোয়াইট মাস্ক। মূলত মাস্কের যে একটা স্মেল থাকে সেই মাস্কি স্মেল, তার সাথে হালকা উডি, খুবই হালকা পরিমাণে উডি এবং হালকা ভ্যানিলিক একটা সুইটনেস ফিল হয়। এখন এই ড্রাই ডাউনটা যদি আমার আপনাকে পারফেক্টলি বোঝাতে হয়, আমি বলবো যে পারফেক্টলি যদি আমি বলি যে বিভিন্ন লিপ গ্লস বা লিপ স্ক্রাব যেগুলো থাকে বাবল গামি ফ্লেভারের, সেই রকম একটা স্মেল এই ফ্রেগ্রেন্সটার মধ্যে আমি পাই। এখন বাবল গামের মতো আমি কেন বললাম যে ফ্রুটি যে একটা ফ্যাসেট এর মিড নোটে কাজ করে অ্যাপেলের নোটটার জন্য, সেই ফ্রুটি নোটের সাথে এর মধ্যে যে উডিনেসটা অ্যাড হয়, ভ্যানিলার যে একটা ক্রিমি, ভ্যানিলার যে সুন্দর একটা অ্যারোমা ক্রিয়েট হয়, এটা কোনো গোরমন্ড ভ্যানিলা না, এটা ভ্যানিলা পরের ভ্যানিলা। আমি আপনাদেরকে বলে দিই, এটা কোনো গরমন্ডিশ টাইপের ভ্যানিলা না। সেই ভ্যানিলার সাথে যখন সেই অ্যাপেলের নোটটা মিক্স হয়, তার সাথে মাস্কি স্মেলটা অ্যাড হয়, তখন সেটা কিছুটা বাবলগামি ফ্লেভার্ড লিপ জেল বা বাবলগামি ফ্লেভার, যদি আমি পারফেক্টলি বলি যে লিপ স্ক্রাব যেগুলো, সেই রকম একটা স্মেল এই ফ্রেগ্রেন্সের মধ্যে ড্রাই ডাউনে আসে। ড্রাই ডাউনটা এইরকম খুবই সুন্দর প্লেজেন্ট একটা সেন্ট, খুবই একটা মানুষের পছন্দ হওয়ার মতো সেন্ট। এই ছিল মূলত এর স্মেল ডিসক্রিপশন। জেন্ডার আমার কাছে মনে হয় একটু ম্যাসকুলিন লিনিং, এটা ফিমেলদের জন্য না, তবে কেউ চাইলে ইউজ করতে পারে। প্রজেকশন আমি অলমোস্ট ১ ঘন্টা ১ ঘন্টা ১৫ মিনিটের মতো পেয়েছি, এবং তারপরে এটা সেন্ট বাবল ক্রিয়েট করে বড়সড়, দেন এটা অলমোস্ট ৫.৫ ঘন্টার মতো আমি আমার স্কিনে পেয়েছি। এর বেশি আমি টিকেনি। কাপড়ে আরেকটু বেশি পেয়েছি, ৬.৫-৭ ঘন্টা পর্যন্ত পেয়েছি। প্রাইস রেঞ্জ আমার জানা মতে এই ফ্রেগ্রেন্স গুলো বাংলাদেশে যারাই সেল করে তারা ১০ থেকে ১২ হাজার টাকা, ১৫-১৩ হাজার টাকা রেঞ্জে সেল করে। এরকম প্রাইসে এই ফ্রেগ্রেন্সটা পাওয়া যায়। তবে এটা সেলার টু সেলার, আর সেলার টু সেলার ভ্যারি করে অ্যাকচুয়ালি যে প্রাইসটা। আমি যতটুকু জানি আমি সে ব্যাপারে আপনাদেরকে আইডিয়া দিলাম। ওকেশন আমার কাছে ফিল হয় যে এটা আপনি যেকোনো জায়গায় ইজিলি ইউজ করতে পারবেন। ডেইলি ইউজ বলেন, সিগনেচার সেন্ট বলেন, কোনো দাওয়াত বলেন, কোনো পার্টি বলেন, ডেট বলেন, যেকোনো জায়গায় আপনি ইজিলি এই ফ্রেগ্রেন্সটা ইউজ করতে পারবেন। খুবই সুন্দর আলোরিং একটা ফ্রেগ্রেন্স। ওয়েদারের কথা যদি আমার বলতে হয়, একদম স্কর্চিং হিট ছাড়া আপনি যেকোনো টাইমে এই ফ্রেগ্রেন্সটা ইউজ করতে পারবেন। খুবই সুন্দর অল ইয়ার রাউন্ড টাইপের ফ্রেগ্রেন্স, ডেইলি ইউজের জন্য খুবই ভালো, সিগনেচার সেন্ট বানানোর জন্য খুবই ভালো। আমাদের দেশের যে ওয়েদার, হিউমিড ওয়েদার, সেই ওয়েদারে এই ফ্রেগ্রেন্সটা খুব সুন্দরভাবে খাপ খাওয়ায় বা খাওয়াবে বলে আমার কাছে ফিল হয়। এই ছিল মূলত এই ফ্রেগ্রেন্সের ওভারঅল থট। ও আরেকটা জিনিস, এই ফ্রেগ্রেন্সটা কিছুটা আমার কাছে ফিল হয় যে এটা হিউগো বস বটল যে ইডিটি আছে, সেই ইডিটি এবং কিছুটা খুবই হালকা পরিমাণে আমার কাছে এরোসের একটা ভাইব দেয়। এরোস ইডিটি, ভার্সাচে এরোস ইডিটির একটা মিক্সড ভাইব দেয় আমার কাছে এইরকম ফিল হয়। তো এই ছিল মূলত এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে আমার ওভারঅল থট। যদি আমি কোনো কিছু বাদ দিয়ে থাকি সেটা আপনি আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও আমি যেই জিনিসগুলো ফিল করেছি সেই জিনিসগুলো যদি আপনারাও এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে ফিল করে থাকেন, তবে সেটা আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, বা আমার Facebook, Instagram অ্যাকাউন্ট আমার প্রোফাইলে দেয়া থাকে, সেখান থেকে আপনারা আমার সাথে কনট্যাক্ট করতে পারেন।
এবং আমাদের একটা ফ্রেগ্রেন্স গ্রুপ আছে, ফ্রেগ্রেন্স ফ্যানাটিক্স অফ বাংলাদেশ। সেখানে চাইলে আপনারা অ্যাড হতে পারেন এবং বিভিন্ন ফ্রেগ্রেন্স নিয়ে আপনারা আমাদের সাথে আড্ডা দিতে পারেন, বিভিন্ন ফ্রেগ্রেন্সের ব্যাপারে আপনারা কথা বলতে পারেন। সো ইয়েস, ইউ গাইজ আর মোস্টলি ওয়েলকাম টু আওয়ার গ্রুপ অ্যান্ড দিস ইজ দ্য ভিডিও ফর টুডে। দেখা হবে নতুন কোনো ফ্রেগ্রেন্স রিভিউ নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রেগ্রেন্স নিয়মিত থাকবেন। হ্যাপি স্নিফিং।